কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যাকে দ্বীনের জ্ঞান দেয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেয়া হয়েছে। দ্বীনের জ্ঞান অর্জনের অন্যতম সোর্স মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসে নববী। হাদিসে নববীর চর্চার ও বিশুদ্ধ হাদিস প্রচার ও প্রসারের অন্যতম প্ল্যাটফর্ম বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এ প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো-স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। সম্প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও জুমুআ বার রাত তারাবিহির সালাতের পরে। সম্প্রচারিত হচ্ছে এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় রাউন্ড ও তৃতীয় রাউন্ড শেষে সমন্বিত ফলাফল পর্ব থেকে আমরা পেয়েছি সেরা 9 জন প্রতিযোগীকে, যাদেরকে নিয়ে শুরু করেছি নতুন আরও একটি জার্নি তথা চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। তো শুরু করা যাক হিফজুল হাদিস সেগমেন্ট। শুরুতেই পরিচয় করিয়ে দেব আজকের পর্বের প্রতিযোগীদের। শুরুতেই রয়েছে নোয়াখালীর বন্ধু আমজাদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জের প্রতিভা হাফিজুর রহমান নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং লক্ষ্মীপুরের বন্ধু মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত এই আসরে সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিযোগী ত্রয়কে বিচার বিশ্লেষণ ও তাদের প্রতিভাকে মূল্যায়ন করবার জন্য আলোকিত এই মঞ্চে রয়েছেন আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল। পরিচয় করিয়ে দিচ্ছি ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজীগঞ্জ আহমদিয়া কামেল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুদ দক্তুর মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও আছেন বিজ্ঞ বিচারকের প্যানেলে ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে শক্ত একটি রাউন্ডে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, তো কালক্ষেপণ না করে শুরু করা যাক হিফজুল হাদিস সেগমেন্ট। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। হিফজুল হাদিস সেগমেন্টের প্রতিযোগিতার নিয়ম কানুন আমরা শুরুতেই বলে দিয়েছি। প্রথমেই যাব নোয়াখালীর প্রতিভা আমজাদ হোসাইনের কাছে। আমজাদ হোসাইন, আহলান ওয়া সাহলান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। প্রতিযোগিতার নিয়ম আপনি বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। তাহলে আপনাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফদিলাতুদ দক্তুর শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমজাদ হুসাইন, সর্বোত্তম সুন্দর, তাই কি নামের অর্থ? প্রতিযোগিতায় এর প্রভাব দেখতে চাই, আল্লাহ কবুল করুন। আমিন। আমিন। আমি একটু শুধু পড়ব, রাবি থেকে পড়তে হবে নিয়ম অনুযায়ী। সিনফুন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
تحشر هذه الأمة على 3 أصناف: صنف يدخلون الجنة بغير حساب، وصنف يحاسبون حسابا يسيرا ثم يدخلون الجنة، وصنف يجيئون على ظهورهم أمثال الجبال الراسيات ذنوبا، فيسأل الله عنهم وهو أعلم بهم فيقول: ما هؤلاء؟ فيقولون: هؤلاء عبيد من عبادك. فيقول: حطوها عنهم وجعلوها على اليهود والنصارى وأدخلوهم برحمتي الجنة. رواه الإمام الحاكم رحمه الله في مستدركه، وهذا حديث صحيح. মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আরো তৌফিক দিন। আমিন। একটু প্রসঙ্গ তো বলতেই হয়, রমাদান করিম রহমত মাগফিরাত নাজাতের মাস, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতি হওয়ার মাস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার উম্মতের মধ্যে 3টি গ্রুপ জান্নাতে যাবে। প্রথম, যারা বিনা হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আয়োজনে যারা দেখছেন, ভালোবাসেন, সহযোগিতা করেছেন, আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আমিন। দ্বিতীয়, এক প্রকার যাদের হিসাব নেওয়া হবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত সহজ হিসাব নেওয়া হবে। তৃতীয়, আরেক প্রকার যাদের পিঠে পাহাড় সম অপরাধের বোঝা নিয়ে আসবে, তবে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে ওই পাপের বোঝা ইহুদ এবং নাসারাদের উপরে দিয়ে দিয়ে ওদেরকেও জান্নাতের অধিকার দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে জান্নাতের অধিকারে ধন্য করুন। আমিন। আমিন। দ্বিতীয় প্রশ্ন আমজাদের জন্য। সাআলা মূসা রাব্বাহ মা আদনা আহলিল জান্নাতি মানজিলা। عن المغيرة بن شعبة رفعه إلى رسول الله صلى الله عليه وسلم قال: سأل موسى ربه ما أدنى أهل الجنة منزلة؟ قال: هو رجل يجيء بعدما أدخل أهل الجنة الجنة فيقال له: ادخل الجنة، فيقول: أي رب كيف وقد نزل الناس منازلهم وأخذوا أخذاتهم؟ فيقال له: أترضى أن يكون لك مثل ملك ملك من ملوك الدنيا؟ فيقول: رضيت ربي. فيقول: لك ذلك ومثله 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 ومثله. فقال في الخامسة: رضيت ربي. فيقول: هذا لك وعشرة أمثاله، ولك ما اشتهت نفسك ولذت عينك. هذا لك وعشرة أمثاله، ولك ما اشتهت نفسك ولذت عينك. فيقول: رضيت ربي. قال: رب فأعلاهم منزله. قال: أولئك الذين أردت غرست كرامتهم بيدي وختمت عليها فلم تر عين ولم تسمع أذن ولم يخطر على قلب بشر. فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. رواه الإمام مسلم والترمذي رحمهما الله. মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারক। একটুখানি ছন্দপতন শেষে একটু রয়ে গিয়েছে। فمن لم يصدق فليقرأ هذه الآية: فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين. أعد. ولم يخطر على قلب بشر. ثم قال فمن لم يصدق. আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করি, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি। সুপ্রিয় দর্শক শ্রোতাকে বলতে চাই, সে যে হাদিস আমাদের সামনে শোনালো সুন্দর করে পড়েছে, এক্সিলেন্ট, কিন্তু শেষের দিকে একটি শব্দ হতেই পারে, মানুষ তো। হাদ্দাসানার এই আয়োজনের মাধ্যমে আমরা চাই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের অধিকার নিশ্চিত করার জন্যেই সুন্নতে নববীর অনুকূলে আমাদের সকল প্রতিযোগিতা চলবে। দিন আর দুনিয়া, আমাদের ইবাদত আর মুআমালাত আল্লাহ কবুল করুন। আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ বিজ্ঞ বিচারক। এবারে যাব আমরা পরবর্তী প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিভা হাফিজুর রহমান নোমান আপনার কাছে। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই জেনেছেন কিভাবে বিজ্ঞ বিচারকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেমন? জি। তো যাওয়া যাক। হাফিজুর রহমান নোমানের জন্য প্রশ্ন করবেন ফদিলাতুদ ডক্টর
মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাবিহি। عن جابر بن عبد الله رضي الله عنهما قال: لقيني رسول الله صلى الله عليه وسلم فقال لي: يا جابر، ما لي أراك منكسرا؟ قلت: يا رسول الله، استشهد أبي وترك عيالا ودينا. فقال: أفلا أبشرك بما لقي الله به أباك؟ قال: بلى يا رسول الله. قال: ما كلم الله أحدا قط إلا من وراء حجابه، وأحيا أباك فكلمه كفاحا. فقال: يا عبدي، تمنى علي أعتك. قال: يا ربي، تحييني فأقتل فيك ثانية. قال الرب عز وجل: إنه قد سبق مني أنهم لا يرجعون. قال: وأنزلت هذه الآية: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. رواه الترمذي. বিজ্ঞ বিচারক। তাইয়্যিব হাসানতা, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে এবং সূত্র সহ বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই হাদিসে তো আলহামদুলিল্লাহ আমরা এটা প্রমাণ পেয়েছি যে শহীদদের বিশেষ মর্যাদা রয়েছে। শাহাদতের তামান্না সবারই থাকা উচিত। আমরা পরবর্তী প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত্তা ইজা কররাহু বিজুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাকা। بسم الله الرحمن الرحيم. عن صفوان بن محرز المازني قال: بينما أنا أمشي مع ابن عمر رضي الله عنهما آخذ بيده إذ عرض رجل فقال: كيف سمعت رسول الله صلى الله عليه وسلم في النجوى؟ فقال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستر فيقول: أتعرف ذنب كذا؟ أتعرف ذنب كذا؟ فيقول: نعم أي ربي. حتى إذا قرره بذنوبه ورأى في نفسه أنه هلك قال: سترتها عليك في الدنيا وأنا أغفرها لك اليوم. فيعطى كتاب حسناته. وأما الكافر والمنافقون فيقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين. رواه البخاري ومسلم. তাইয়্যিব হাসানতা, জাযাকাল্লাহ খায়রান, খুব চমৎকার হয়েছে। আমাদের সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা মুমিনদের দুষ্টুটি গোপন করে রাখবেন। এই মাহে রমাদানে উসিলায় আল্লাহ যেন আমাদের সবার দুষ্টুটি গোপন করে রাখেন, আমাদেরকে নাজাত দান করেন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ বিজ্ঞ বিচারক আপনাকে। মাসুম বিল্লাহ, লক্ষ্মীপুরের প্রতিভা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। আপনার হাদিসের পরীক্ষা নেবেন মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। ما شاء الله. معصوم بالله، كيف أنت؟ আলহামদুলিল্লাহ বিখাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান ওয়া জাযাকুমুল্লাহ। তুমি প্রতিটি পর্বেই বেশ ভালো করে হাদিস পড়ো। আমরা আজকেও তোমার জন্য ইনশাআল্লাহ তাআলা আযকুরু লাক জুজআন মিনাল হাদিস আল কুদসি ইনশাআল্লাহ তাআলা সুম্মা আকমিল আল হাদিস মিন আউয়াল আল হাদিস ইলা আখিরিহি ইনশাআল্লাহ বিত-তাওফীক। আমি যে অংশ থেকে পড়ব সেটি একটু মন দিয়ে শুনতে হবে। ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানা فإنه لا ظلم عليك اليوم. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة فينشر عليه 99 سجلا كل سجل مثل مد البصر ثم يقول: أتنكر من هذا شيئا؟ أظلمك كتبة الحافظون؟ فيقول: لا يا رب. فيقول: أفلك عذر؟ فيقول: لا يا رب. فيقول: بلى، إن لك عندنا حسنة فإنه لا ظلم عليك اليوم. فتخرج بطاقة فيها: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. فيقول له: احضر وزنك. فيقول: يا رب، ما هذه البطاقة مع هذه السجلات؟ فقال: إنك لا تظلم. فتوضع السجلات في كفة والبطاقة في كفة،
فطاشت السجلات وثقلت البطاقة فلا يثقل مع اسم الله شيء رواه أبو داود আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মাসুম বিল্লাহকে অনেক অনেক শুকরিয়া। হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া জুহুদিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দর্শকদেরকে জানাতে চাই, আমাদের মাসুম বিল্লাহ একটি অনেক বড় লম্বা হাদিস। আমি ভেবেছিলাম যে সে হয়তো আটকে যাচ্ছে অবস্থা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সে হাদিসের প্রতিটি কথা নিজে আত্মস্থ করে ফেলেছে এবং বক্তব্যগুলোকে সে অনুধাবন করছে। অনুধাবন না করলে এই কথাগুলো এভাবে আসার কথা নয়। এটা অনেক কঠিন শব্দ দিয়ে হাদিসের গাঁথনিটা। এই অনুষ্ঠান থেকে, এই হাদিসের দার্সের নববীর আঙ্গিনা থেকে আমরা হৃদয় খুলে ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহর কাছে এই দোয়া করছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কালেমার উসিলায় যেন মাফ করে দেন। আমিন। মাসুম বিল্লাহ, তোমার জন্যে আমাদের পক্ষ থেকে আরেকটি হাদিস থাকবে। তুমি ইনশাআল্লাহ তাআলা এটাকে শেষ করবে আকমিল ইলা আখিরহি ইনশাআল্লাহ তাআলা। ফায়াকুলু লা উইজ্জাতিকা মা রাআইতু শাইআন আকরাহুহু কাত্তুন। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يؤتى بأشد الناس كان بلاء في الدنيا من أهل الجنة فيقول أسبغوه صبغة في الجنة فيسبغ فيها صبغة فيقول الله له هل رأيت بؤسا قط أو شيئا تكرهه فيقول لا وعزتك ما رأيت شيئا أكرهه قط ثم يؤتى بأنعم الناس كان في الدنيا من أهل النار فيقول أسبغوه فيها صبغة فيقول هل رأيت خيرا قط قرة عين قط فيقول لا وعزتك ما رأيت خيرا قط أو قرة عين قط رواه مسلم। মাসুম বিল্লাহ, অনেক সুন্দর হাদিস পড়েছো তুমি। একটু হালকা ইবারাতের মধ্যে বা ইরাবের ক্ষেত্রে একটু দুই একটা জায়গায় পরিবর্তন হয়েছে, তবে তুমি পড়তে পেরেছো। হাদিসের তাখরিজটি বলতে পারবে কোন গ্রন্থে আছে? বলেছো রাওয়াহু মুসলিম। রাওয়াহু মুসলিম ও আহমেদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। আর যখন ফিরব, চতুর্থ রাউন্ডের সেরা 3 প্রতিযোগী থাকবে আলোকিত এই মঞ্চে এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা মূল্যায়নের জন্য প্যানেলে থাকবেন বিজ্ঞ বিচারক। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস চর্চার অনুষ্ঠান, দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আমরা ইতিমধ্যে এনজয় করেছি প্রথম সেগমেন্টের প্রতিযোগিতা, অর্থাৎ হিফজুল হাদিস। হাজির হলাম এবার বিজ্ঞ বিচারক প্যানেলকে সাথে নিয়ে সেরা 3 প্রতিযোগীকে স্টেজে ধরে রেখে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস সেগমেন্টে। শুরুতেই নিয়ম কানুনে পরিবর্তন জানিয়ে দিচ্ছি। এই রাউন্ডের প্রশ্নোত্তর ইলমুল হাদিস সেগমেন্টের নিয়ম কানুন: প্রতিযোগীদেরকে 6টি করে প্রশ্ন করা হবে যথারীতি। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 30 সেকেন্ড করে সময়।
যদি আপনি অল্টারনেট চেয়ে বসেন তাহলে আপনার জন্য বরাদ্দকৃত 5 নম্বর থেকে 2 নম্বর আগেই মাইনাস হয়ে যাবে। যদি আপনি অপশন না চান তাহলে প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে দেয়া হবে মোটা অঙ্কের 5 করে নম্বর। টোটাল 30 নম্বরে আপনাকে বিবেচিত করবেন বিজ্ঞ বিচারকগণ, আপনাকে সার্বিকভাবে মূল্যায়নও করবেন বিজ্ঞ বিচারকগণ ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে আমরা 6টি প্রশ্ন এক এক করে, এবার আর কোনো নির্ধারিত কোনো গ্রন্থ নয়, বরং হাদিসে কুদসি, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই 4টি গ্রন্থ থেকেই আপনাকে শর্ট কোশ্চেন অপশন সহ চাইলে নাম্বার কাটা যাবে অথবা অপশন ছাড়াই আপনাকে প্রশ্ন করা হবে। কেমন? আরেকটু নিয়ম জানিয়ে দিতে চাই, আপনাকে যখন প্রশ্ন করা হবে পরপর 10 সেকেন্ড আমরা কাউন্ট করব, এর মধ্যে আপনি উত্তর দিবেন অথবা 30 সেকেন্ড পুরো সময় নিতে পারবেন যদি অপশন না চান। আর যদি অপশন আপনি চেয়ে বসেন তাহলে এই সময়ের মধ্যে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে অপশন চেয়ে নিতে হবে, আর যদি আপনার সময় শেষ হয়ে যায় আপনার উত্তর টার্মিনেটেড হয়ে যাবে। কেমন? শুরুতেই থাকবে নোয়াখালীর বন্ধু আমজাদ হোসাইনের জন্য প্রশ্ন। কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের মাধ্যমে পবিত্র করে নেয়াকে কি বলে? আলহামদুলিল্লাহ, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের মাধ্যমে পবিত্র করে নেয়াকে দাবাগত বলা হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ মুসলিমে স্থান পেয়েছে? আলহামদুলিল্লাহ, 28টি হাদিস। এটি সঠিক হয়নি। সঠিক উত্তর মোট 33টি। সহিহ বুখারী মুসলিমে এসছে 15টি আর শুধু সহিহ মুসলিমে এসছে 18টি, এই মোট 33টি। তৃতীয় প্রশ্ন, কোন তাবিঈ সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন? অপশন দেওয়া হোক। অপশন দেয়া হোক। ক জুবাইর, খ উরওয়া। ক জুবাইর। এই উত্তরটি সঠিক হয় নাই। সঠিক উত্তর উরওয়া, অপশন খ। চতুর্থ প্রশ্ন, সহিফাতু হাম্মাম ইবনু মুনাব্বাহ গ্রন্থের পাণ্ডুলিপি কোথায় সংরক্ষিত আছে? তুরস্ক ও বার্লিনের লাইব্রেরিতে। আপনার এই উত্তরটি আংশিক সঠিক আংশিক ভুল হয়েছে, এই জন্য বিজ্ঞ বিচারকের হাতেই ছেড়ে দেয়া হলো আপনাকে মূল্যায়ন করবার জন্য। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, হাদিস শিক্ষার উদ্দেশ্যে উপমহাদেশে থেকে মক্কা সফরকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? আমাদের গ্রন্থে 2 ব্যক্তির নাম উল্লেখ আছে, জামালুল্লাহ গুলবাগি এবং মুহাম্মদ ইব্রাহিম বিন আবদুল্লাহ। আপনার এই উত্তর সঠিক হয়েছে, জামালুল্লাহ গুলবাগি। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, শয়তানের ধোঁকায় কারা বেশি প্রভাবিত হয়? আলহামদুলিল্লাহ, মূর্খ আবেদরা। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। আমরা এক এক করে আপনাকে 6টি প্রশ্ন ধরেছি, দেখা যাক বিজ্ঞ বিচারক আপনাকে কি কোনো পরামর্শ দেন কিনা। সর্বশেষ যে প্রশ্ন, শয়তানের ধোঁকায় যারা পড়ে, আমজাদ সুন্দর করে বলেছে মূর্খ আবেদ, কিন্তু এটা আমাদের দর্শক শ্রোতাদের সাথে স্পষ্ট করা উচিত এইভাবে, যে কোনো ইবাদত করবে, আবেদ মানে ইবাদতকারী, আল্লাহর গোলামি করতে চাইবে, ফরজ এবং ওয়াজিবের মধ্যেই জ্ঞান অর্জন করা, একে নফল অথবা মুস্তাহাব মনে করা যাবে না। আমজাদের জন্য অনেক দোয়া এবং অনেক ভালো করার জন্য আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। এবার যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে, হাফিজুর রহমান নোমান। প্রস্তুত আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিয়ম কানুন তো জানা আছে না? জি। অতএব সময় ক্ষেপণ না করে আমরা প্রশ্নের দিকে চলে যাই। হাফিজুর রহমান নোমানের জন্য প্রথম প্রশ্ন, 205টি উটের জন্য যাকাত কি? আলহামদুলিল্লাহ, 205টি উটের জন্য যাকাত হবে 4টি হিক্কা। আপনার এই উত্তরটি আংশিক সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোথায় আছে তা অন্বেষণ করো এবং তা লিপিবদ্ধ করো, কেননা আমি ইলমে হাদিসের দার্স ও মুহাদ্দিসিনগণের মৃত্যুর ভয় করছি। কোন শাসক এই নির্দেশ জারি করেছিলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই নির্দেশ জারি করেছিলেন। আপনার দেয়া এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমরা
কোন বিশিষ্ট সাহাবীর বোন ছিলেন? হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশোদ্ভূত ছিলেন? খাজরাজ বংশোদ্ভূত ছিলেন। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পঞ্চম প্রশ্ন, খোরাসানের জমিনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনুরূপ আর কেউ জন্মগ্রহণ করেনি, উক্তিটি কার? অপশন চাচ্ছে। অপশন দেয়া হোক। অপশনের জন্য -2। ক ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, খ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। সঠিক হয় নাই। সঠিক উত্তর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, কোন সাহাবী একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ও কাতিবুল ওয়াহী ছিলেন? মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক এক করে আমরা আপনাকে 6টি প্রশ্ন করেছি। দেখা যাক বিজ্ঞ বিচারক আপনার জন্য কি বলেন। মন্তব্য প্লিজ। আলহামদুলিল্লাহ, খুব কনফিডেন্স নিয়ে কথা বলেছে এবং বারবার তাকে প্রশ্ন করার পরেও সে নিজের সিদ্ধান্ত এবং চিন্তা অটল ছিল। এই জন্য তাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। যাব এবার শেষ প্রতিযোগীর কাছে। মাসুম বিল্লাহ, লক্ষ্মীপুরের প্রতিভা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। মাসুম বিল্লাহর জন্য প্রথম প্রশ্ন, সাদাকাকে হাদিসে কি বলা হয়েছে? মানব সন্তানের সম্পদের ময়লা বলা হয়েছে। আপনার দেয়া উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর বুরহান তথা দলিল। দ্বিতীয় প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? 20টি। আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 44টি। তৃতীয় প্রশ্ন, কার শাসন আমলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সমূহের সংকলন তৈরি করা হয়? অপশন দেওয়া। অপশন দেয়া হোক। অপশন ক মারওয়ান ইবনে হাকামের, অপশন খ ওমর ইবনে আব্দুল আজিজের। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক নাম্বার, মারওয়ান ইবনুল হাকাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যতবারই বাগদাদ গিয়েছেন ততবারই কোন মুহাদ্দিসের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী আবু লুলু কোন সাহাবীর কৃতদাস ছিলেন? হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন, হাদিসের ভাষ্য অনুযায়ী শয়তান তার সিংহাসন কোথায় স্থাপন করে? পানির উপরে স্থাপন করে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী চতুর্থ রাউন্ডের প্রতিটি পর্ব থেকে একজন করে প্রতিযোগীকে বিদায় দিতে হবে আলোকিত এই মঞ্চ থেকে। আজকে পারফর্ম করা 3 জন প্রতিযোগীর ফলাফল ইতিমধ্যে মূল্যায়নের কাজ চলছে বিজ্ঞ বিচারকদের কাছে। আমি এই পর্যায়ে ফলাফল প্রস্তুত হতে হতে বিজ্ঞ বিচারকদের কাছে যেতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 3 জন প্রতিযোগী থেকে একজনকে বিদায় নিতে হবে আজকের এই পর্ব থেকে তথা চতুর্থ রাউন্ড থেকে। এ পর্যায়ে ঘোষণা করব এই 3 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে চতুর্থ রাউন্ডে আজকের এই পর্বে হাফিজুর রহমান নোমান, প্রাপ্ত নম্বর 93, 100-র মধ্যে 93। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। 83% মার্কস আউট অফ 100 সিকিউর করে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাসুম বিল্লাহ। ওয়েল ডান। সুবহানাল্লাহ, হামদান লিল্লাহিল মান্নান। মাশাআল্লাহ। আর আনফরচুনেটলি আমাদের অন্যতম আরেকজন শক্ত প্রতিভা, অ্যাম্বাসেডর এবং তৃতীয় ও দ্বিতীয় রাউন্ডের সমন্বিত ফলাফলে যিনি প্রথম স্থান অর্জন করেছিলেন, আজকের এই পর্ব থেকে তাকে বিদায় দিতে হচ্ছে।
আশা করবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আগামী বছরের বিজয়ের মুকুট নিয়েই বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য থাকবে নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, সবুজ পত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনার হাতে এত সব পুরস্কার তুলে দিবেন বিজ্ঞ বিচারক ত্রয়। আমজাদ হোসাইন, বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ আলিউল্লাহ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুমুল্লাহ। দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, আর যখন ফিরবো সাথে থাকবেন দেশ বরেণ্য শাইখুল হাদিস। কোথাও যাবেন না, থাকুন এটিএন বাংলার পর্দায়। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাংলা ভাষায় এই প্রথম, দেশের জমিনে প্রথম ইলমে হাদিস বিষয়ক রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্ক্রিনের সাহায্যে পরিচিত হব আজকের পর্বের আমন্ত্রিত শেখুল হাদিসের সাথে। শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া খ্যাতিমান শিক্ষক, বিজ্ঞ আলোচক এবং ইসলামী শরিয়ার শক্তিমান বিশ্লেষক, ইসলামী অর্থনীতিবিদ, প্রখ্যাত ফকিহ ও ব্যাংকিং বিশেষজ্ঞ, প্রাজ্ঞ আলেম। আধুনিক ব্যাংকিং সেবাকে ইসলামীকরণে তার অবদান সবিশেষ উল্লেখযোগ্য। জন্ম 1956 সালে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন প্রেমাশিয়া গ্রামে, সম্ভ্রান্ত এক দ্বীনী পরিবারে। তার পিতার নাম শরীয়তুল্লাহ তালুকদার। 1967 সালে ভর্তি হন চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়ায়। সেখান থেকে কোয়োগ্রাম হেমায়েতুল ইসলাম মাদ্রাসায়, সেখানে 2.5 বছর অধ্যয়ন করে 1970 সালে জামাতে সুষ্মে ভর্তি হন বোয়ালিয়া ইয়াহ উলুম মাদ্রাসায়। 1976 সালে প্রথম স্থান অর্জন করে দাওরা হাদিস সমাপ্ত করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে। তারপর ইসলামী আইন ও ইসলামী দর্শন নিয়ে উচ্চতর গবেষণা এবং পড়াশোনা শুরু করেন। তার শিক্ষা জীবনে একদিকে ছিল দুঃখ কষ্ট, অন্যদিকে ছিল সাফল্যে ভরপুর। প্রায় প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম স্থান লাভ করতেন। 1978 সালে মহেশখালী থানার গোরখঘাটা মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু। 1980 সালে স্বীয় উস্তাজ হাজী ইউনুস রহমতুল্লাহ আলাইহে তার মেধা, সরলতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে পটিয়া মাদ্রাসায় নিয়ে আসেন। কিছুদিনের মধ্যেই উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের প্রধান হিসেবে পদোন্নতি পান। একাধারে 43 বছর ধরে বিদগ্ধ এই আলেম উক্ত দায়িত্ব যোগ্যতা ও দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন। নিয়মানুবর্তী হয়ে নিজেকে পরিচালনা, হরদম লেখাপড়ার ব্যস্ততা তার জীবনের ভূষণ। বহুগুণে গুণান্বিত এ জ্ঞান সাধক জ্ঞানী পূর্বপুরুষদের সফল ও সার্থক প্রতিবিম্ব। শৈশবকাল থেকে ইসলামের জন্য তার একনিষ্ঠতা ও আধ্যাত্মিকতা ছিল লক্ষণীয়। স্বীয় উস্তাজ অলিকুল শিরোমণি শাহ আলী আহমদ বেয়ালভি রহমতুল্লাহ আলাইহে এর আধ্যাত্মিকতার পরশে প্রতিপালিত হন। হজরত মাওলানা আবরারুল হক হারদুই রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত গ্রহণ করেন। এছাড়াও অনেক বিখ্যাত আধ্যাত্মিক আলিমের হাতে বায়াত গ্রহণে ধন্য হন তিনি। ছোটবেলা থেকে সহজ সরল জীবনে অভ্যস্ত, তার সরলতা, বিচক্ষণতা ও কোমল আচরণে মুগ্ধ সবাই।
শিক্ষকতার খ্যাতির পাশাপাশি লেখালেখিতেও রয়েছে অসামান্য পারদর্শিতা। ইসলামের বিবিধ বিষয়ে রচনা করেছেন একাধিক গ্রন্থ। শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া দীর্ঘজীবী হন, এমনই কামনা এবং দোয়া আমাদের। আমিন। শেখুল হাদিসকে পরিচয় করিয়ে দেবার পর স্টেজে আসতে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যে যে আজকের পর্বে যিনি সংবর্ধিত হবেন এবং সম্মাননা যাকে জানানো হবে, ওয়াবিহি কালার হাদ্দাসানার এবারের এই আসর থেকে আমাদের প্রত্যেকের পরিচিত জন ফদিলাতুল শেখ মুফতি শামসুদ্দিন জিয়া হাফেজাহুল্লাহ। তিনি আজকে অনিবার্য কারণবশত স্টেজে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ তাআলা আমরা তার কর্মময় বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত ফুটেজের সাথে সাথে আরও আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানবো এই বিষয়ে আমাদের দুইজন অতিথি থেকে। শুরুতেই ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফেজাহুল্লাহ, আমাদের এই প্রথিতযশা আলেম শেখুল হাদিস ওয়াত তাফসির এবং মুফতি শামসুদ্দিন জিয়া হাফেজাহুল্লাহর বিষয়ে যদি কিছু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে প্রথমেই বলতে হয় ওনার নামটা ব্যতিক্রম ধর্মী নাম, শামসুদ্দিন এবং জিয়া। শামস মানে সূর্য, দিনের সূর্য, এবং দিনের সূর্য যিনি তিনি প্রভাময়, তিনি লাইট। দিয়া মানে হলো লাইট। তো যে মা বাবা তারই নামটা রেখেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, আমিন। তিনি তো আপনি সত্যিই বলেছেন, তিনি যেমন শেখুল হাদিস তেমন শেখুল তাফসির, ঠিক এমন মুফতি হিসেবেও বিখ্যাত। এই জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ তাকে আরও দীর্ঘ জীবনে দিনের খেদমতে আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। আমি যাব সম্মানিত অতিথি মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আপনার কাছে। ফদিলাতুল শেখ ফদিলাতুল হাদিস শেখুল হাদিস ওয়াত তাফসির আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আজকে অবিহি কলা হাদ্দাসানার এই মঞ্চে যে মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি বা শুনছি বা দেখছি, তিনি হলেন শেখুল হাদিস আল্লামা শামসুদ্দিন জিয়া। আমি আসলে ওনার সম্পর্কে আমার জানাটা এভাবে যে এরকম যে আলিমগণ সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় যে কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করলেই তো মুহাদ্দিস হয় বা আলিম হয়, কিন্তু কোরআন এবং হাদিসে স্টাডি করার পরে, পড়ার পরে, শেখুল হাদিস হওয়ার পরে ইসলামী ব্যাংকিং বুঝেন বা অর্থ ব্যবস্থা সম্পর্কে প্রভূত জ্ঞান রাখেন, সমাজে কিন্তু এই আলেমের সংখ্যা হাতে গোনা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যেই স্বাক্ষর তিনি রেখে চলেছেন, আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে অনুপ্রাণিত হতে পারি এবং আগামী দিনেও আমরা বিশ্বাস করি এলেমের এই ধারা যদি অব্যাহত থাকে, জ্ঞান চর্চার এই ধারা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ তারা এদেশে পরিপূর্ণ একটি ইসলাম ভিত্তিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা গড়ে উঠবে। ইনশাআল্লাহ আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের দেশে একটা ফিতনা মাথাচাড়া দিয়েছে, সেইটা হলো কোরআনকে মানবে, হাদিস মানবে না। এটা দীর্ঘদিন আগের থেকে ছিল আমাদের দেশে, এটার দৌরাত্ম খুব বেড়ে গেছে। এই জন্য ওরা ওই প্রোগ্রামের মাধ্যমে কোরআন যেমন দরকার, হাদিসও যেমন দরকার, এগুলির জন্য তারা এই প্রোগ্রামটা করছে। যারা বলতেছেন হাদিস দরকার হবে না, কোরআন যথেষ্ট, তারা কোরআনেই মানে না। কারণ কোরআনে বেশ কয়েকটা আয়াত আছে যে হাদিস মানতে হবে, হাদিস না মানলে এটা কোরআন না মানারে শামিল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহর কথা মানু, রসুলের কথা মানু। তাহলে দুইটা কথা বলছে। যদি
কোরআন আতিউল্লাহ এটা তো কোরআন, ও আতিউর রসুল এটা আর কি, এইটাই তো হাদিস। সুতরাং কেউ যদি কোরআন হাদিস না মানে এই আয়াতের অস্বীকার করল। একজন সাহাবী বলতেছেন, তোমরা চুলের মধ্যে অতিরিক্ত চুল লাগাইও না, লান আল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাসিলাতা, তোমরা তোমাদের বুরুকে কাটিও না। একজন মহিলা বলতেছেন, এটা তো কোরআনে কোথায় আছে? তখন ওই সাহাবী বলতেছেন, তুমি যদি কোরআন পড়তা এটা জানতা। হয়তো কোথায়, মা আতাকুম রসুলু ফাখুদুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে আল্লাহর হাদিস, যেই রসুলের হাদিসকে বলছে মা আতাকুম রসুলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। বড় কথা হচ্ছে যারা কোরআন মানে হাদিস মানে না। সাহাবায়ে কেরাম হাদিস মানছিল, যুগে যুগে সাহাবায়ে হাদিস মানতেছে। যদি কোরআন যথেষ্ট হতো, উম্মতের এত হাদিস ব্যাপারে লাখ লাখ কিতাব লেখছে, লাখ লাখ মুহাদ্দিসিন গেছে, তো ওরা এই সমস্ত পণ্ডশ্রম কেন করছে? তাহলে বোঝা গেল কোরআনের সাথে হাদিসেরও দরকার আছে। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এই ধরনের অনুষ্ঠান খুব ভালো। আশা করি এতে করে ওই যারা বিভিন্ন ভুল বুঝাবুঝির শিকার হচ্ছে, এটা যখন ব্যাপক প্রচার প্রসার হবে, তাহলে এতে করে কী হবে, মানুষের ভুল ভাঙ্গি যাবে। আশা করি এতে উম্মতের এবং মুসলমানদের লাভবান হবে। আমাদের শেখুল হাদিস আজকে তার অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমাদের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানের এবারের এই আসরে আমাদের ভালোবাসার উপহার আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। ভালোবাসার উপহার হিসেবে আমাদের উস্তাদের জন্য থাকবে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভালোবাসার এই নজরানা তুলে দিবেন আমাদের দুই অতিথি, এবং ফদিলাতুল শেখের পক্ষে এই অনন্য উপহার গ্রহণ করবার জন্য স্টেজে আসতে আহ্বান করছি শাহ আতাউল্লাহ আদনানকে। শাহ আতাউল্লাহ আদনান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএল পিগেস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী এপিসোডে। হাজির হব বিজ্ঞ বরেণ্য শেখুল হাদিসকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইহতিসাবের সাথেই থাকুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।